الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আমরা আশুরা এবং মুহররম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে শিয়া আকীদা সম্পর্কে আমরা আলোচনা রাখার চেষ্টা করব। শিয়াদের আকীদা বিশ্বাস কি, শিয়া এবং সালাফি বা আহলুল হাদিস তাদের মধ্যে আকীদাগতভাবে মূল পার্থক্যগুলো কি, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আমরা ভূমিকায় দুইটি আয়াতের অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমা। আহলে কিতাবদের সবাই একরকম নয়, তাদের সবাই খারাপ নয়। উম্মাতুন কায়িমা, তাদের মধ্যে কিছু লোক রয়েছে, একদল লোক রয়েছে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত সমূহ পাঠ করে। আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, রাতভর তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে, পাঠ করে এবং তারা আল্লাহকে সিজদা করে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর তারা কল্যাণকর কাজের দিকে ধাবমান হয়। উলাইকা মিনাস সলিহিন, তারা সৎকর্মশীলদের, এই সমস্ত লোকেরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 113 থেকে 14 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা জানতে পারছি সকল ইহুদি খ্রিস্টানরাই খারাপ নয়। রাসূলের যুগেও কিছু ভালো ইহুদি খ্রিস্টান ছিল যারা পরবর্তী সময়ে সত্যকে চিনতে পেরে, হককে চিনতে পেরে তারা ইসলাম গ্রহণ করেছিল। ঠিক তেমনিভাবে শিয়া অধ্যুষিত দেশে বা শিয়া পরিবারে জন্মগ্রহণ করলেই সবাই খারাপ নয়, সবার আকীদা বিশ্বাস খারাপ নয়। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য
শিয়াদেরকে আঘাত করা বা কষ্ট দেওয়া নয়। আমরা যারা সালাফি বা আহলুল হাদিস, আমরা যেন শিয়া আকীদা থেকে বেঁচে থাকতে পারি এবং আমাদের ঈমান আমলকে হেফাজত করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা যেন আমাদের যে সহি আকীদা, সঠিক আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসের উপরে তাদেরকে গড়ে তুলতে পারি। এটি হচ্ছে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। শিয়া সম্প্রদায়ের উৎপত্তির মূল যে কারণ সেটি হচ্ছে রাজনৈতিক কারণ। আর এই কারণটি হচ্ছে শিয়াদের মূল দাবি যেটি, সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা বা ইমামত বা খেলাফত, এটা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ খেলাফত বা ইসলামিক নেতৃত্ব, এটার হকদার শুধু আলী এবং তার বংশধরেরা। এই মতবাদের উপরে ভিত্তি করেই মূলত শিয়া ফিরকার জন্ম বা আবির্ভাব। শিয়াদের অনেক দল রয়েছে, তার মধ্যে প্রধান যে দল, সেই দলগুলো হচ্ছে 1 নম্বরে দ্বাদশ ইমামপন্থী শিয়া বা 12 জন ইমামে বিশ্বাস করে যে শিয়ারা, অর্থাৎ তাদেরকে ইমামি শিয়া বলা হয়। আর এরাই পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ শিয়াদের মধ্যে। এদের 2 নম্বর যে দল, সেই দলের নাম হচ্ছে ইসমাইলিয়া বাতেনিয়া শিয়া। 3 নম্বর এদের দলের নাম হচ্ছে জাইদিয়া শিয়া। আমরা এই পর্যায়ে ইনশাল্লাহ ধীরে ধীরে শিয়াদের আকীদা বিশ্বাস বর্ণনা করব। আমরা সর্বপ্রথম 12 ইমামে বিশ্বাসী দ্বাদশ ইমামপন্থী শিয়াদের আকীদা বিশ্বাস বর্ণনা করব ইনশাল্লাহ। বর্তমান বিশ্বের বিদ্যমান যে শিয়ারা রয়েছে, যেমন ইরান, ইরাক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও অন্য দেশে যে সমস্ত শিয়ারা রয়েছে, তাদের অধিকাংশই এই দলের অন্তর্ভুক্ত। এদের সর্বপ্রথম যে আকীদা বিশ্বাস তারা লালন করে, সেটি হচ্ছে ইমামতে বিশ্বাস। ইমামতে বিশ্বাস বলতে উদ্দেশ্য কি? কালেমায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পাশাপাশি ওয়া আলিয়ু ওলিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর ওলি, এই সাক্ষ্যও দিতে হবে। তা না হলে তারা মুসলমানই নয়। তাহলে তাদের মতে কালেমার সাথে শেষের অংশ যারা সাক্ষ্য না দেয় তারা মুসলমান নয়। তারা আলী এবং আলীর বংশধরদের যে ইমামত, খেলাফত, রাষ্ট্রীয় নেতৃত্ব, এটাকে ইমানের, কালেমার একটা বাধ্যতামূলক অবিচ্ছেদ্য একটা অংশ মনে করে। আর আলীর বংশের বাহিরে ইসলামিক নেতৃত্ব হতে পারে না। আলীর বংশের বাহিরে সে আবু বকর হোক, উমর হোক, উসমান হোক বা পরবর্তী যত মুসলিম খলিফা ছিল, তারা মুসলিম শাসক ছিলেন না, তাদের খেলাফতকে তারা স্বীকৃতি দেন না। এটা হচ্ছে তাদের প্রথম আকীদা বিশ্বাস। তারা যে 12 জন ব্যক্তিকে তাদের ইমাম হিসেবে মেনে থাকে, তাদের বিশ্বাস মধ্যে দ্বাদশ ইমাম বলে যারা তাদেরকে মানে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বরে হাসান ইবনু আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে। 3 নম্বরে হুসাইন ইবনু আলী। 4 নম্বরে জাইনুল আবেদিন আলী ইবনু হুসাইন। 5 নম্বরে মুহাম্মদ আল বাকির ইবনু জাইনুল আবেদিন। 6 নং জাহর সাদিক ইবনু মুহাম্মদ বাকির। 7 নং মুসা কাজিম ইবনু জাফর সাদিক। 8 নং হচ্ছে আলী রিজা ইবনু মুসা কাজিম। 9 নং মোহাম্মদ জাওয়াদ ইবনু আলী রিজা। 10 নং হচ্ছে আলী হাদি ইবনু মুহাম্মদ জাওয়াদ। 11 নং হচ্ছে হাসান আসকারি ইবনু আলী হাদি। আর 12 নং হচ্ছে
মুহাম্মদ মাহদি ইবনু হাসান আসকারি। এই 12 জনের ইমামতে ওনারা বিশ্বাস করেন। এই গ্রুপের শিয়াদের 2 নম্বর যে আকীদা বিশ্বাস সেটি হচ্ছে ইসমতে বিশ্বাস করা। ইসমতে বিশ্বাস মানে কি? এই যে 12 জন ইমামদের যে নাম বলা হলো, এই 12 জন ইমাম এবং তাদের পরবর্তী প্রতিনিধি যারা, পরবর্তী শিয়া ইমাম যারা, শিয়া রাষ্ট্রপ্রধান যারা, তাদের সম্পর্কে এই গ্রুপের শিয়াদের আকীদা বিশ্বাস হচ্ছে তারা সবাই মাসুম বা নিষ্পাপ ছিলেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সহিহ আকীদার লোক যারা, সালাফি যারা, আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে নবী রাসূলগণ ছাড়া পৃথিবীর আর কেউ মাসুম বা নিষ্পাপ নন। এটা আমাদের, তাদের সাথে আমাদের মূল আকীদার পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবী রাসূলদেরকেই পাপ কাজ থেকে হেফাজত করেছিলেন। নবী রাসূল ছাড়া আর কেউ পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি মাসুম হতে পারে না। তাদের 3 নম্বর আকীদা বিশ্বাস ইলমে বিশ্বাস করা, বিশেষ ইলম বা গাইবী জ্ঞানে বিশ্বাস করা। তাদের যে দ্বাদশ ইমাম, 12 জন ইমাম বা অন্যান্য তাদের যে রাষ্ট্রপ্রধান, তারা আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু জ্ঞান, ইলম বা গাইবী জ্ঞান তারা প্রাপ্ত হয়েছিলেন বা গাইবী জ্ঞানের তারা অধিকারী, এই আকীদায় তারা বিশ্বাস করে। সালাফিদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গাইবী ইলমের অধিকারী নন। শিয়া এবং সুন্নি, শিয়া এবং সালাফিদের সাথে, সালাফিদের মধ্যে, আহলুল হাদিসদের মধ্যে এইটা একটি মূল আকীদাগত পার্থক্য। তাদের 4 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে ইমামগণের মুজিজায় বিশ্বাস। এই 12 ইমাম বা তাদের যে অন্যান্য রাষ্ট্রপ্রধান শিয়া ইমাম, তারা বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বিশেষ মুজিজা প্রাপ্ত হয়েছে, অলৌকিক কিছু ক্ষমতার তারা অধিকারী। তারা এরকম বিশ্বাস পোষণ করে থাকে। অলৌকিক ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ নন। আর মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবী রাসূলদেরকে দিয়ে থাকেন। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘটান। নবী রাসূলগণ নিজেরাও অলৌকিক ক্ষমতার মালিক নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তার নিজ ক্ষমতায় নবী রাসূলদের মাধ্যমে যে সমস্ত মুজিজা সংগঠিত করান বা ঘটান তাই ঘটে, যেগুলো তিনি করান না বা ঘটান না ওইগুলো ঘটে না বা ওইগুলো হয় না। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজা দিয়েছিলেন যে মৃত ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় দণ্ডায়মান হয়ে যাও। এই কথা বললে মৃত ব্যক্তি দণ্ডায়মান হয়ে যেত, জীবিত হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত। আতুর ল্যাংরা বিকলাঙ্গ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিলে তারা সুস্থ হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে ওনারা পরিপূর্ণাঙ্গ রূপে সুস্থ হয়ে যেতেন। তো এই যে এই মুজিজাগুলো, এইগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠন করাতেন নাকি ঈসা আলাইহিস সালাম নিজে থেকে এইগুলোর ক্ষমতার অধিকারী ছিলেন? সঠিক আকীদা বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এইগুলো ঘটাতেন, তিনি নিজে থেকে এইগুলোর মালিক ছিলেন না। তো শিয়াদের দ্বাদশ ইমামবন্দি শিয়াদের আকীদা বিশ্বাস হচ্ছে তাদের ইমামরা নিজে থেকেই বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী, অলৌকিক ক্ষমতার মালিক। 5 নম্বর আকীদা বিশ্বাস তাদের গাইবা বা অদৃশ্য হয় বিশ্বাস। তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের যে সর্বশেষ ইমাম মুহাম্মদ মাহদি ইবনু হাসান আসকারি, তিনি বর্তমানে অদৃশ্য অবস্থায় রয়েছেন, গাইবী অবস্থায় রয়েছেন। গাইবী অবস্থায় থেকে, অলৌকিক অবস্থায় থেকে তিনি পুরো বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন, পুরো বিশ্ব পরিচালনা করছেন। পুরো বিশ্ব পরিচালনা করার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে এই 5 নম্বর বিশ্বাসের সাথে তাদের আরো একটি বিশ্বাস জড়িত, সেটি হচ্ছে এই 12তম তাদের যে ইমাম, এই ইমামই শেষ জামানায় ইমাম মাহাদি রূপে আবির্ভাব করবেন।
ইমাম মাহাদি আসবেন, তবে কে ইমাম মাহাদি হবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এমনকি ইমাম মাহাদি নিজেও জানবেন না তিনি যে ইমাম মাহাদি হবেন। তাদের সাথে আমরা যারা সালাফি আহলুল হাদিস, আমাদের সাথে আকীদাগত পার্থক্য হচ্ছে এখানে। তারা তাদের 12তম ইমামকে মনে করে এই 12তম ইমামই আবার শেষ জামানায় আসবে, তিনি আবার প্রকাশ হবে, তিনি এত লম্বা হায়াত পেয়েছেন, তিনি বর্তমানে গায়েবী অবস্থায় রয়েছেন, অদৃশ্য অবস্থায় রয়েছেন। আর এটা সালাফিদের আকীদা বিশ্বাস হতে পারে না। তাদের 6 নম্বর আকীদা বিশ্বাস রাজআত বা প্রত্যাবর্তনে বিশ্বাস, অর্থাৎ 12তম ইমাম আবার প্রত্যাবর্তন করবেন, দুনিয়াতে আবার ফিরে আসবেন, তারাই এটা বিশ্বাস করে থাকে। তাদের 7 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে তাকিয়াতে বিশ্বাস করা। তাকিয়া কাকে বলা হয়? অর্থাৎ মিথ্যার আশ্রয় নেওয়া, দিন প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য, জীবন বাঁচানোর জন্য, যে কোনো উদ্দেশ্যে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা। যে দিন প্রচারের উদ্দেশ্যে ধোঁকা দিলে, প্রতারণা করলে এটা পাপ হবে না, বরং এটা সওয়াবের কাজ। বরঞ্চ কোনো ব্যক্তি যদি তাকিয়াকে বর্জন করে, তাকিয়াকে বর্জন করলেই বরঞ্চ সেই ব্যক্তি আরো পাপী হবে। ধোঁকা দেওয়াকে বর্জন করলেই সেই ব্যক্তি আরো পাপী হবে। তাদের 8 নম্বর আকীদা বিশ্বাস কুরআনের বিকৃতিতে বিশ্বাস করা। তারা বিশ্বাস করে কোরআনে বিলায়াত নামে একটি সূরা ছিল, যে সূরায় আলীর খেলাফত বিষয়ে বর্ণনা ছিল। সাহাবীগণ সবাই মিলে ওই সূরাটিকে বাদ দিয়ে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ওই সূরাকে বাদ দিয়ে নতুন করে কোরআনের সংস্করণ করা হয়েছে। আর বাকি যে সঠিক কোরআন ছিল ওইগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোন মুসলমানের আকীদা বিশ্বাস যদি এইটা হয় যে কোরআনের কোন আয়াত সাহাবীরা বাদ দিয়ে দিয়েছেন বা কোরআন বিকৃত হয়েছে, তার ঈমান কি অবশিষ্ট থাকবে? তার ঈমান কি অবশিষ্ট থাকবে? ঈমান অবশিষ্ট থাকবে না। এটা তাদের 8 নম্বর বিশ্বাস। তারা বিশ্বাস করে যে কোরআনের মধ্যে এরকম বিকৃতি ঘটেছে। তাদের 9 নম্বর আকীদা বিশ্বাস, তারা সাহাবীদের পদচ্যুতিতে বিশ্বাস করে, যে সকল সাহাবী পথভ্রষ্ট ছিলেন, গুমরা ছিলেন। তারা গুমরা না হলে তারা আলীকে খলিফা নির্বাচন করলো না কেন? তারা সকল সাহাবীদেরকে তারা গুমরা মনে করে, পথভ্রষ্ট মনে করে। 10 নম্বর তাদের আকীদা বিশ্বাস হচ্ছে বারাআত বা সম্পর্ক ছিন্নতার ঘোষণা। তারা সকল সাহাবীদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করে। শুধুমাত্র আলী এবং আলীর পরিবারের যে লোকেরা রয়েছে, আলীর বংশধর যারা রয়েছে, তারা শুধু তাদেরকে ভালোবাসে, তাদের প্রতি মহব্বত পোষণ করে। আর সকল সাহাবীদের সাথে তারা সম্পর্ক ছিন্নতার ঘোষণা করে। তাদের 11 নম্বর আকীদা বিশ্বাস সুন্নাত ও হাদিসকে অস্বীকার করা। তারা যেহেতু সকল সাহাবীদেরকে পথভ্রষ্ট মনে করে, সকল সাহাবীদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করে, তাহলে তারা কি সাহাবীদের বর্ণিত হাদিস কি তারা মানবে? তারা সাহাবীদের বর্ণিত ঢালাওভাবে সকল হাদিসকে অস্বীকার করে। সাহাবীদের মাধ্যমে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, সাহাবীদের মাধ্যমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ নিয়ম পদ্ধতি বর্ণিত হয়েছে, তারা সকল সুন্নাহ এবং সকল নিয়ম পদ্ধতিকেও তারা অস্বীকার করে। তাদের 12তম আকীদা বিশ্বাস, সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র বিষয়ক আকীদা বিশ্বাস। আর এটা কি? এটা হচ্ছে শুধুমাত্র আলী এবং আলীর বংশধরদের মধ্যে যারা খলিফা হয়েছিলেন তারাই ছিলেন ইসলামের বৈধ শাসক, এবং শিয়াদের মধ্য থেকে বা আলীর বংশধরদের মধ্য থেকে পরবর্তীতে যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বা শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ওইগুলি হচ্ছে শুধু ইসলামিক রাজ্য বা ইসলামিক সাম্রাজ্য। এর বাইরে যত ইসলামিক রাষ্ট্র ছিল ওইগুলো প্রকৃতপক্ষে ইসলামিক রাষ্ট্র নয় বা ইসলামিক খেলাফত নয়। এটি হচ্ছে তাদের 12তম আকীদা বিশ্বাস। আমরা এই পর্যায়ে শিয়াদের যে দ্বিতীয় গ্রুপ ইসমাইলিয়া
বাতেনিয়া শিয়া শিয়া তাদের আকীদা বিশ্বাস আমরা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব ইনশাআল্লাহ। দ্বাদশ ইমামপন্থী যে শিয়া, তাদের যে ষষ্ঠ ইমাম আমরা একটু পূর্বে বর্ণনা করেছি 12 জনের নাম। ষষ্ঠ নম্বর সিরিয়ালে যে জাফর সাদিক, এই জাফর সাদিকের যে কনিষ্ঠ পুত্র ছোট ছেলে তিনি হচ্ছে মুসা কাজিম, আর মুসা কাজিমকে এই দ্বাদশপন্থী ইমামরা সপ্তম ইমাম হিসেবে মেনে থাকে। তবে ইসমাইলা বাতিনি পন্থী যে শিয়া, তারা মুসা কাজিমকে 7 নম্বর ইমাম না মেনে জাফর সাদিকের যে বড় ছেলে অর্থাৎ ইসমাইল, তাকে সপ্তম ইমাম হিসেবে মেনে থাকে। আর ইসমাইলের মৃত্যুর পরে ইসমাইলের যে বংশধর ছিল তার বংশধর থেকে পরবর্তী ইমাম হবে, এই আকীদায় যারা বিশ্বাস করে তারা হচ্ছে ইসমাইলিয়া বাতিনিয়া শিয়া সম্প্রদায়। এদের অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকা, তিউনেসিয়া, ইয়েমেন, ইরাক, মরক্কো, মিশর ইত্যাদি দেশ। ভারতের বুহরা শিয়া, সিরিয়ার নুসাইরি বা আলাবি শিয়া, অর্থাৎ যে কিছুদিন পূর্বে যে পদচ্যুত হলো সিরিয়ার যে সাবেক সরকার বাশার আল আসাদ যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এরা সবাই এই ইসমাইলা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। লেবানন ও ফিলিস্তিনের দুরস সম্প্রদায়, এরাও এই একই শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই সম্প্রদায়ের যে মূল আকীদা বিশ্বাস সেইগুলো ওই দ্বাদশপন্থী যে শিয়া রয়েছে তাদের কাছাকাছি আকীদা বিশ্বাস, যেমন ইমামরা গাইবি ইলমের অধিকারী বা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতার অধিকারী, বা ইমামত ইসলামিক রাষ্ট্র ক্ষমতা শুধু আলীর বংশধররাই প্রাপ্ত হবে, এইগুলো তারা সেম আকীদায় বিশ্বাস করত। তবে তাদের যে বিশেষ পার্থক্য দ্বাদশ ইমামপন্থী শিয়াদের সাথে, তাদের মূল যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো হচ্ছে তারা পূর্বের দ্বাদশপন্থী শিয়াদের আকীদার যে বিশ্বাস ওইগুলোর পাশাপাশি তারা আরও বিশ্বাস করে ইমামরা উলুহিয়াতের অধিকারী, বা ইমামদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতার হয়েছেন। ইমামরা সরাসরি আল্লাহর নিজের দেহধারী, ইমামরা সম্মান, ভক্তি, শ্রদ্ধা বা আমাদের ইবাদত পাওয়ারও হকদার। এই সম্প্রদায়ের আকীদা আরও জঘন্য, ভয়াবহ, আরও জঘন্য, খারাপ। তাদের দ্বিতীয় যে আকীদা বিশ্বাস সেটি হচ্ছে ইমাম ও ইমামদের বক্তব্যকে একমাত্র দিন বলে গণ্য করা। কুরআন হাদিস কি বলেছে এটা বড় কথা নয়, ইমামদের বক্তব্য কি, ইমামদের মতামত কি, তারা এইগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কুরআন হাদিসের উপরে। আর এই জন্যই তারা তাদের ইমামদের বক্তব্যের বিপরীতে, ইমামদের মতামতের বিপরীতে বিনা দ্বিধায় কোরআন হাদিসের সকল আয়াতকে, হাদিসকে তারা অস্বীকার করে, বিভিন্ন ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, যুক্তি দিয়ে তারা কোরআন হাদিসকে অস্বীকার করে। তাদের 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ইসলামের যত নির্দেশাবলী রয়েছে, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে, আল্লাহর যত অর্ডার, আল্লাহর যত নিষেধ রয়েছে, এইগুলোর একটি বাতেনি অর্থ রয়েছে, একটি গোপন অর্থ রয়েছে, এই বিশ্বাস করা। আর এই বাতেনি অর্থ, গোপন অর্থ কারা জানে? একমাত্র তাদের ইমামরাই জানে। কুরআন হাদিসের বাতেনি অর্থের নামে তারা ঢালাওভাবে ইসলামের যত ফরজ রয়েছে, যত ওয়াজিব রয়েছে, যত হারাম রয়েছে, এইগুলোকে তারা বাতিল করে দেয়। যে নামাজ মানে প্রার্থনা করা বা অমুক বিষয়, রোজা মানে এটা অমুক বিষয়, হজ পালন করা মানে এটা দ্বারা আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি হজ না বুঝিয়ে অন্য কিছু বুঝিয়েছেন।
মদ পান করা হারাম মানে এটা বলতে হারাম না বুঝে অন্য কিছু বুঝিয়েছেন। জেনা ব্যভিচার করা মানে জেনা ব্যভিচার হারাম না বুঝিয়ে অন্য কিছু বুঝিয়েছেন। এরকম কোরআন হাদিসের সকল হালাল হারামকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা গোটা ইসলামের সকল বিধিবিধানকে তারা বাতিল করে থাকে। এটা হচ্ছে তাদের 3 নম্বর আকীদা বিশ্বাস বা 3 নম্বর বৈশিষ্ট্য। তাদের 4 নম্বর আকীদা বিশ্বাস বা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বুঝতে নিষ্পাপ ইমামদের মতামতের উপরে নির্ভর করতে হবে। শিয়া এবং সালাফি বা আহলুল হাদিস, শিয়া এবং সুন্নিদের আকীদাগত মূল পার্থক্য হচ্ছে এখানে। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে কোরআন হাদিস অবশ্যই সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝতে হবে, কারণ ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে এটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন, সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। সাহাবীদের মতের বিপরীত মত পোষণ করলে তারা জাহান্নামী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কথা বলেছেন সূরা নিসা 115 নম্বর আয়াতের মধ্যে। আমরা যারা সালাফি আমরা মনে করি শুধু কোরআন এবং সহিহ হাদিসকে মানলেই হবে না, কোরআন এবং সহিহ হাদিসকে মানতে হবে সাহাবীদের মতামত অনুযায়ী, সাহাবীদের বুঝ এবং ব্যাখ্যা অনুযায়ী। আর শিয়াদের মতামত হচ্ছে কোরআন হাদিস মানতে হবে তাদের যে ইমাম রয়েছে, তাদের দ্বাদশ ইমাম বা তাদের রাষ্ট্রীয় ইমাম, তাদের মতামত এবং বুঝ ব্যাখ্যা অনুযায়ী কোরআন মানতে হবে। তারা সাহাবীদের বুঝ এবং ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করুক বা সাহাবীদের বিপরীত ব্যাখ্যা অনুযায়ী বিপরীতভাবেই কোরআন হাদিসের ব্যাখ্যা করুক, এটা বড় কথা নয়। তাদের ইমামরা কি ব্যাখ্যা দিল, ইমামরা কি বুঝালো, ওইটাই তাদের নিকট বড়। তাদের 5 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গুপ্ত হত্যা। তাদের সাম্রাজ্য, তাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য বা তাদের স্বার্থের বিপরীত যারাই যাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদেরকে হত্যা বৈধ, এই ফতোয়া দিয়ে ঢালাওভাবে তিনি হোক কোনো মুসলিম দেশের মুসলমানদের জন্য কল্যাণকর শাসক বা কোনো বড় ইসলামিক স্কলার, যে কেউ তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের রাষ্ট্রের জন্য বা তাদের আকীদা বিশ্বাসের জন্য, তাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে হত্যা করা জায়েজ। এটা হচ্ছে তাদের 5 নম্বর মতবাদ, 5 নম্বর বৈশিষ্ট্য। আমরা এবারে শিয়াদের তৃতীয় যে গ্রুপ জাইদিয়া শিয়া, তাদের আকীদা বিশ্বাস বর্ণনা করব ইনশাআল্লাহ। শিয়াদের এই 3 নম্বর গ্রুপ, এরা আহলুল হাদিস সালাফি বা সুন্নিদের সবচেয়ে বেশি কাছাকাছি, হকের সবচেয়ে কাছাকাছি। অন্য বাকি যে 2 দল তাদের তুলনায় এই দলটা 1000 গুণে ভালো। সালাফিদের একেবারে কাছাকাছি আকীদা বিশ্বাস এদের। বর্তমানে এদের অবস্থান হচ্ছে ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ লোকেরা এই দলের অন্তর্ভুক্ত। এদের 1 নম্বর আকীদা বিশ্বাস ইমামত বা রাষ্ট্র ক্ষমতার জন্য অগ্রাধিকার পাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধররা। তাদের 2 নম্বর আকীদা বিশ্বাস ইমামত বা রাষ্ট্র ক্ষমতার জন্য ওহী বা পূর্ববর্তী ইমামের সুস্পষ্ট নির্দেশের প্রয়োজন নেই, বরং ফাতেমা বংশের যে কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে আর জনগণরা তাকে নির্বাচিত করেন তাহলে তিনিই খলিফা হবেন। তাদের 3 নম্বর আকীদা বিশ্বাস ফাতেমার বংশে যোগ্য ব্যক্তির উপস্থিতিতে অন্য বংশের কোনো ব্যক্তি, অন্য বংশের কোনো লোক যদি তিনি খলিফা হওয়ার যোগ্যতা রাখেন তাহলে তার খেলাফত বৈধ। এই 3 নম্বর তাদের আকীদা বিশ্বাস থেকে বোঝা যায় যে এরা যে হকের কাছাকাছি, তাদের এই 3 নম্বর আকীদা বিশ্বাস থেকে বোঝা যায় যে তারা অন্য বাকি 2 গ্রুপের চেয়ে তুলনামূলক ভালো। তাদের 4 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে তারা প্রথম যে 2 খলিফা অর্থাৎ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে ভক্তি শ্রদ্ধা করে থাকেন, সম্মান দিয়ে থাকেন। বাকি 2 গ্রুপের মতো আবু বকর, উমর, উসমান ওনাদেরকে কাফের মনে করেন না বা ওনাদেরকে অসম্মান করেন না।
তাদের 5 নম্বর আকীদা বিশ্বাস, তারা তৃতীয় খলিফা উসমান ইবনু আফফানের খেলাফতকে বিশ্বাস করে। তবে উসমান ইবনু আফফানের খেলাফতকে বিশ্বাস করার পাশাপাশি উসমান রাদিয়াল্লাহু আনহুর ভিতরে অনেক ভুল ছিল, এইগুলো বলে তারা প্রচার করে থাকে। তাদের 6 নম্বর আকীদা বিশ্বাস, সাধারণভাবে সকল সাহাবীকে তারা ভালো বলে এবং তাদের গালিগালাজ করে না। অন্যান্য শিয়ারা প্রতি শুক্রবার জুমার খুতবার মিম্বারে আবু বকর, উমর, উসমানের উপরে লানত বর্ষণ করে, অভিশাপ বর্ষণ করে, অন্যান্য সাহাবীদেরকে গালিগালাজ করে। কিন্তু এই শিয়ারা, এই গ্রুপের শিয়ারা অন্যান্য সাহাবাদেরকে গালিগালাজ পারে না বা অশ্রদ্ধা করে না। তারা বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু আনহু যাদের হাতে বায়াত করেছিলেন, অর্থাৎ পূর্বের যে 3 জন খলিফা, তাদেরকে তারা বিশেষভাবে ভালোবেসে থাকেন। যেহেতু তাদের যে খলিফা, অর্থাৎ তারা বিশেষভাবে যে আলীর খেলাফতকে মেনে থাকে, আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু আবু বকর, উমর, উসমানের খেলাফতকে মেনে নিয়েছিলেন, তাদের কাছে বায়াত করেছিলেন, এই জন্য তারা পূর্বের 3 খলিফাকে তারা বিশেষভাবে ভালোবাসে। তাদের 7 নম্বর আকীদা বিশ্বাস, তারা ধর্মের নামে প্রতারণাকে, তাকিয়াকে তারা বিশ্বাস করে না। তাকিয়াকে তারা পাপ মনে করে। দিনের প্রচার প্রসারের জন্য মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই, জীবন বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। মিথ্যার আশ্রয় নেওয়া সর্বাবস্থায় তারা পাপ মনে করে। এটা এই সম্প্রদায়ের 3 নম্বর আকীদা বিশ্বাস। তাদের 8 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে, তাদের মতে ইমামরা গুপ্ত বা লুক্কায়িত থাকতে পারে না। পূর্বের 2 গ্রুপের যে আকীদা বিশ্বাস যে ইমামরা লুক্কায়িত থাকে বা গোপন অবস্থায় রয়েছে, তারা এটার বিপরীত বিশ্বাস পোষণ করেন যে ইমামরা গায়বী অবস্থায় থাকতে পারে না। তাদের 9 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে, তারা ইমামগণের ইসমতে বা ইমামরা নিষ্পাপ, 12 ইমামরা নিষ্পাপ, এই আকীদায় তারা বিশ্বাস করেন না। তারা সালাফিদের মতো বিশ্বাস করেন শুধুমাত্র নবী রাসূলরাই নিষ্পাপ। তবে এই দলের কিছু কিছু লোকও হাতে গোনা কয়েকজন লোককে নিষ্পাপ মনে করে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, এবারে হাসান, হুসাইন, এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জনকে তারা নিষ্পাপ মনে করে অন্যান্য নবী রাসূলদের মতো। এই ফেরকার 10 নম্বর যে আকীদা বিশ্বাস, সেটি হচ্ছে আকীদা বিশ্বাসের বৈশিষ্ট্য, এই গ্রুপের যে ফিকহি মাসলা মাসাইল, মৌলিক যে দিনের বিষয়াদিগুলো রয়েছে, এইগুলোর বাহিরে ঐচ্ছিক যে ফিকহি মাসলা মাসাইল, এই ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের সাথে এবং হানাফি ফিকহি মাসলা মাসাইলের সাথে মিল পাওয়া যায়, অর্থাৎ তারা হানাফি ফিকহের কাছাকাছি। এটি তাদের 10 নম্বর বৈশিষ্ট্য। হাজারিন, আমরা আমাদের আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করব। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে উপসংহারে এসে আমরা কোরআনের 2টি আয়াতের অনুবাদ করে আমাদের আজকের বক্তব্য আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, কোরআন হাদিসকে, ইসলামকে আঁকড়ে ধরো। কে শিয়া বংশে জন্মগ্রহণ করেছে, কে সুন্নি বংশে জন্মগ্রহণ করেছে, কে আহলুল হাদিস বংশে, কে সালাফি বংশে, কে হানাফি, কে মালিকি, কে শাফিঈ বংশে জন্মগ্রহণ করেছে, এর ভিত্তিতে কাল কিয়ামতের দিন বিচার হবে না। বিচার হবে বুঝ বয়স হওয়ার পর, জ্ঞান বুদ্ধি হওয়ার পর কে সঠিক আকীদাকে গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সবাই মিলে কোরআন, সহিহ হাদিসকে, ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে শিয়া, সুন্নি, মালিকি, হাম্বলি, শাফিঈ ইত্যাদি বিভিন্ন দলে দলে তোমরা বিভক্ত হয়ো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, দলে দলে বিভক্ত না হওয়া। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যের নিয়ামত দিয়েছেন। ইসলামের পূর্বে, ইসলামের আগমনের পূর্বে তোমরা অসংখ্য দলে দলে বিভক্ত ছিলে। ছোট ছোট কারণকে ইস্যু করে তোমরা বৎসরের পর বৎসর, যুগের পর যুগ তোমরা যুদ্ধ করতে। এক গোত্র আরেক গোত্রের সাথে 30 বছর, 40 বছর, এমনকি 100 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে।
কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর শত শত বৎসরের হিংসা বিদ্বেষ শত্রুতাকে সাহাবীগণ ভুলে গিয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলেন। 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে, 30 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পর বিগত দিনের শত্রুতাকে ভুলে গিয়ে সবাই ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলেন। আজকে ওই কোরআন আমাদের মাঝে রয়েছে, আমরা আজকে কেন ঐক্যবদ্ধ হতে পারছি না? ওই একই কোরআন আমাদের মধ্যে রয়েছে, ওই একই কোরআনের নির্দেশ আজকে কেন আমরা মেনে নিতে পারছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয কুনতুম আ'দাআ, এক সময় তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরকে একে অন্যের প্রতি, তোমাদের অন্তরে মোহাব্বত ঢেলে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন, তোমাদের অন্তরকে একীভূত করেছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নেয়ামত পেয়ে তোমরা ভাই ভাইয়ে পরিণত হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। কিভাবে? কেন? দলাদলি করতে করতে, শত্রুতা করতে করতে, হিংসা বিদ্বেষ পোষণ করতে করতে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই জাহান্নামের কিনার থেকে উদ্ধার করলেন, হেফাজত করলেন, দলাদলি থেকে, বিভক্তি থেকে তোমাদেরকে উদ্ধার করলেন, মুক্তি দিলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা এইভাবেই তোমাদের সামনে তার আয়াত সমূহ বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না যারা দলে দলে বিভক্ত হয়েছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, আর তোমরা তাদের মতো হয়ো না যাদের নিকট স্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও, কোরআন হাদিস আসার পরেও যারা মতভেদ করেছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা কোরআন হাদিস আসার পরেও যারা দলে দলে বিভক্ত হয়েছে, অসংখ্য ফিরকায় বিভক্ত হয়েছে, কোরআন হাদিসকে সাহাবীদের মতো মানতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। সুতরাং আসুন, কে শিয়া, কে সুন্নি, কে কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, এইগুলো না দেখে আখেরাতে বাঁচতে পারবো কোন আকীদা গ্রহণ করলে, কবরে বাঁচতে পারবো কোন আকীদা গ্রহণ করলে। শিয়া আকীদা গ্রহণ করলে কবরের জীবনে বাঁচতে পারবো, নাকি সালাফি আকীদা গ্রহণ করলে কবরের জীবনে বাঁচতে পারবো? শিয়া আকীদা বা বাউল আকীদা গ্রহণ করলে আখেরাতে বাঁচতে পারবো, নাকি সালাফি আকীদা গ্রহণ করলে আখেরাতে বাঁচতে পারবো? আসুন আমরা আমাদের বিবেক খাটিয়ে, আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করি। সাহাবীগণ যে আকীদা বিশ্বাস পোষণ করতেন, সাহাবীগণ, তাবিঈগণ, তাবিঈগণ, চার মাযহাবের ইমামগণ, এবারে তাদের পরবর্তীতে হাদিসের যে ইমামগণ, ওনারা যে আকীদা বিশ্বাস পোষণ করতেন, যে সঠিক আকীদা বিশ্বাস পোষণ করতেন, আসুন আমরা ওই সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।